ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। গত বছরের 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় চলন্ত বাইক থেকে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। এই হামলার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। পরে তদন্তে জানা যায় হাদিকে গুলি করা এই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ, আর বাইক চালকের আসনে ছিলেন আলমগীর হোসেন। ঘটনার পরপর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় তারা। ওই ঘটনার প্রায় 3 মাস পর ভারত থেকে খবর এসেছে ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সন্ধ্যায় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। STF বলছে, 2 বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। হাদি হত্যা মামলাটি তদন্ত করে 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার বাদী 15 জানুয়ারি ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন দেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য CID-কে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাদি হত্যার আসামিদের দ্রুতই দেশে ফিরিয়ে আনার দাবি সবার। আশিক মাহমুদ, 71, ঢাকা।